হে ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা যাচ্ছি আজ সুন্দরবন ট্যুরে। এই সুন্দরবনে পাওয়া যায় হিংস্র প্রজাতির রয়্যাল বেঙ্গল টাইগার, তার সাথে সাথে সুন্দরী হরিণ এবং কোকোডাইল। তো গাইস, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই সুন্দরবনে অনেক মানুষের জীবিকা চলে সম্পূর্ণ এই সুন্দরবনের নদীর মাছের উপরে, কিন্তু এই নদীতে রয়েছে বিরল প্রজাতির হিংস্র শার্ক, যা সাধারণ মানুষের জীবিকা চলাচলের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। প্রকৃতির এই সুন্দর মনোরম পরিবেশের আনন্দ জানতে হলে অবশ্যই আপনাদেরকে সুন্দরবনে তো আসতেই হবে। আপনারা কি জানেন, সুন্দরবন খালি বাঘের জন্য বিখ্যাত না। সুন্দরবনে আছে বিভিন্ন প্রজাতির গাছ, শাল, সেগুন, চন্দন কাঠ এবং সুন্দরবনের ভিতরে বিভিন্ন ধরনের ফল গাছও আছে, যা আমরা আজও জানতে পারিনি। এছাড়াও সুন্দরী গাছের ফুল দিয়ে তৈরি হয় ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এবার আমরা বন্ধুদের সাথে তোমাদের একটু আলাপ করাই। এ হলো কৃষ্ণপদ মণ্ডল, আমার ক্লাসমেট এবং খুব ভালো বন্ধু। তার পরজন হলো অখিল মণ্ডল, এও আমার ক্লাসমেট এবং খুব ভালো বন্ধু। আসলে সবাইকে দেখানো সম্ভব না, যারা যারা আমার পাশে ছিল তাদেরকে দেখালাম। অনেকজন ঘুরতে গেছিলো, কিন্তু তারা নিজের নিজের কাজে ব্যস্ত ছিল, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছিল এবং সুন্দরবনটাকে খুব ভালো উপভোগ করছিল। খুব সুন্দর জায়গা, তো তোমরা না আসলে বুঝতে পারবে না। বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে মারতে আমাদের ট্যুরিস্ট গাইডটা আমাদেরকে হাঁক দিয়ে বলে, চরে একটা কুমির শুয়ে আছে। জানি না বাঘ মামার দেখা হবে কি না, কিন্তু কুমির তো দেখা পেলাম। সর্বপ্রথম নামলাম সজনখালি। এখান থেকেই পারমিশন নিয়ে তোমরা সুন্দরবনের ভিতরে যেতে পারবে। সজনখালিও দেখার খুব সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে বড় টাওয়ার আছে, যেখানে উঠে তোমরা বাঘ মামারও দেখা পেতে পারো। এখানে সুন্দরবনে যত জীবজন্তুর অসুস্থ বা ঘায়েল হয়ে পড়ে তাদের চিকিৎসা করা হয়। বড় বড় নামি দামি ডাক্তাররা এখানে এসে তাদের সুস্থ করে তোলে এবং পুনরায় জীবন দান করে, তারপরে সুন্দরবন ছেড়ে দেয়। সজনখালি এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে আছে একটা কচ্ছপ ও একটা শার্ক, যাকে আমরা বাংলায় হাঙর বলি। সুন্দরবনের একটা কচ্ছপের নিম্ন আয়ু হয় 500 বছর, যা একটা মানুষের 5 বার জন্ম নেওয়ার সমান। সজনখালি এই টাওয়ার থেকে অনেক সময় বাঘমামারও দেখা মেলে, এটা আমাদের গাইড বললেন। সজনখালি থেকে এবার আমরা পৌঁছালাম দোবাকি। সত্যি দোবাকিটা কিন্তু খুব সুন্দর জায়গা। বনের ওপর থেকে ব্রিজ করে রেখেছে এবং চারিদিকে জাল দিয়ে ঘেরা, তোমরা ওর মধ্যে থেকে যাবে, হয়তো বাঘমামারও দেখা পেতে পারো। এখানে প্রায় সময় হরিণের দেখা পাওয়া যায়। দেখলে তো, বলতে বলতেই হরিণের দেখা পেয়ে গেলাম। সামনে নাকি হরিণ দেখা গেছে, জালের একদম ধারে কাছে। সবাই খুব ছুটে ছুটে যাচ্ছে। আজকে মনে হয় আমাদের কপালটা খুবই ভালো। সুন্দরবনে এসে ফার্স্টে কুমির দেখলাম, তারপরে হরিণ, আজ মনে হয় বাঘ মামারও দেখা পেয়ে যাবো। এই ভেবে আমরা খুব আনন্দে। লাইভে প্রথম একটা বন্যপ্রাণীকে এত পাশ থেকে দেখলাম, সত্যি খুব ভালো লাগছে। হরিণ আর ছাগলের মধ্যে কিন্তু বেশি কিছু পার্থক্য নেই। হরিণের গায়ের রং একটু ফোটা ফোটা সাদা সাদা এবং লাল হয়, এবং ছাগলের পুরোপুরি কালো অথবা লাল হয়। তাছাড়া হরিণের শিং হয়তো অনেক বড় হয় কিংবা একটু ছোট হয়, কিন্তু ছাগলের বেশি বড় হয় না, ছোটই হয়। এখানে এসে আমরা জানতে পারলাম যে এখানে যে গাইড আছে, যে ঘরে বসে তিনি গাইড করেন, একটা বাঘ নাকি রাত্রেবেলা জালে উঠে থাবা দিয়ে পুরো চালটাই উড়িয়ে দিয়েছে। সত্যি কি ভয়ঙ্কর ঘটনা। তাই আমরা টুরিস্ট গাইড বললেন বাঘ কিন্তু খুব শান্ত স্বভাবের প্রাণী, কিন্তু বাঘ যখন রেগে যায় সে কিন্তু খুব হিংস্র হয়ে যায়। সে তার এলাকার মধ্যে কাউকে পছন্দ করে না। তাদের একটা এলাকা মার্ক করা থাকে, সে এলাকার মধ্যে অন্য কোনো বাঘ চলে আসে, তাদের মধ্যে খুব লড়াই হয় এবং একটা বাঘের মৃত্যু তো নির্ধারিত। ক্যাট ফ্যামিলিতে সব থেকে বিখ্যাত হলো টাইগার। ক্যাট ফ্যামিলিতে আরও অন্য অন্য বিখ্যাত আছে, কিন্তু টাইগার সম্পূর্ণ আলাদা। টাইগার একা থাকতে পছন্দ করে এবং টাইগারের হান্টার রেট হলো 80 থেকে 90%। সে খুবই কমই শিকার করতে ব্যর্থ হয়। থাক, বাঘ মামার বিষয়ে আর বেশি কিছু বলবো না, আপনারা সবই জানেন, কিন্তু তাও আমার মতামত আপনাদের কাছে শেয়ার করলাম। সুন্দরবন ভ্রমণ কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি এই চ্যানেলটা নতুন করেছি সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবে এবং
আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য সুন্দরবন সম্পর্কে। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, টাটা।